অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন যাবে, তাদের দাম্পত্য জীবন ও প্রেম জীবন কেমন যাবে, তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের শনির 7.5 প্রথম পর্ব চলছে, তাদের কিছুটা স্ট্রেস থাকবে, চাপ থাকবে এবং টেনশন, অ্যাংজাইটি এগুলো আসবে। যাই হোক, মার্চ 2024 সাপেক্ষে মীন রাশির গোচর ফল বলি। মীন রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে আর সপ্তমে কেতু অবস্থান করছে। মীন রাশির দ্বিতীয় রাশির অধিপতি ও দশমপতি বৃহস্পতি অবস্থান করছে। মীন রাশির দ্বাদশে একাদশ ও দ্বাদশপতি শনি, ষষ্ঠপতি রবি, চতুর্থ ও সপ্তমপতি বুধ অবস্থান করছে। মীন রাশির একাদশে দ্বিতীয় ও নবমপতি মঙ্গল এবং তৃতীয় ও অষ্টমপতি শুক্র অবস্থান করছে। 7ই মার্চ বুধ কিন্তু রাশিতে গোচর করছে, বুধ নিচস্থ হচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে। আর 14ই মার্চ কিন্তু রবি রাশিতে প্রবেশ করছে এবং রাহু যুক্ত হচ্ছে। রাহু রবির গ্রহণ দোষ কিন্তু তৈরি হচ্ছে। আর 7ই মার্চ শুক্র দ্বাদশে গোচর করছে। 15ই মার্চ মঙ্গল দ্বাদশে গোচর করছে এবং 25শে মার্চ বুধ রাশির দ্বিতীয় গোচর করছে। যাই হোক, প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। তাই মীন রাশি স্বাস্থ্যের ব্যাপারে একটু কিন্তু সচেতন হওয়া উচিত। নার্ভ রিলেটেড কোনো সমস্যা, অস্থি রোগ, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, স্কিনের সমস্যা, মাথা ব্যথা, চোখের সমস্যা দেখা দিতে পারে। শারীরিক বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। পেটের সমস্যা আপনারা ভুগতে পারেন, নিয়মিত খাদ্যাভ্যাস এবং যোগব্যায়াম, এক্সারসাইজ করার কিন্তু প্রয়োজন রয়েছে। শারীরিক বিষয়ে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। নার্ভ রিলেটেড সমস্যা আসতে পারে। শনির 7.5 প্রথম পর্ব চলছে, এই সময় টেনশন, অ্যাংজাইটি কিন্তু বেড়ে যায়। আর আপনাদের রাগ কন্ট্রোল করতে হবে, কারণ মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল কিন্তু দ্বাদশে গোচর করছে। পরে রাগের জায়গায় কন্ট্রোল করতে হবে। চোট আঘাত, রক্তপাত এসবগুলো হতে পারে। রাস্তায় সাবধানে চলাফেরা করতে হবে। গাড়ি ঘোড়া রাস্তায় সাবধানে চালাতে হবে। গাড়ি ঘোড়া না চালানোই এখন ভালো। যাই হোক, আপনাদের শিক্ষা, আপনাদের চতুর্থপতি বুধ সে কিন্তু দ্বাদশে অবস্থান করছে। 7ই মার্চ সে নিচস্থ হয়ে যাবে। রাশিতে যদিও অবস্থান করবে, রাহু যুক্ত হবে এবং ষষ্ঠপতি যুক্ত হবে দ্বিতীয়ার্ধে। পঞ্চমপতি চন্দ্র সে দ্রুতগামী প্ল্যানেট। নবমপতি সে একাদশে উচ্চস্থ আছে, শুক্রযুক্ত। পরে দ্বাদশে গোচর করছে মাসের দ্বিতীয়ার্ধে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোযোগের অভাব দেখা যাবে। শিক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। যতটা পড়াশুনো করবেন সেই অনুযায়ী ফল পাবেন না। বা আপনারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন, এক্সপেক্টেড জায়গায় হয়তো অ্যাডমিশন হবে না। ডিসিশন মেকিংয়ে আপনাদের ভুল হয়ে যেতে পারে। পরীক্ষার ক্ষেত্রে অঙ্কে আপনারা ভুল করে আসতে পারেন। অঙ্ক বাড়িতে ভালো করলেন কিন্তু পরীক্ষার খাতায় অঙ্ক ভালো হলো না, বুধ নিচস্থ। পড়াশোনার ক্ষেত্রে একটু ঠিকঠাক ডিসিশন নিয়ে পড়াশুনো করা উচিত। আর বন্ধুদের সঙ্গ ত্যাগ করবেন, না হলে কিন্তু পড়াশোনার সেখান থেকেও ডিস্টার্বনেস কিছু আসতে পারে। শনির 7.5 প্রথম পর্ব চলছে, এখন টাফ টাইম চলছে। যদি শুভ গ্রহের দশা চলে তাহলে ভালো ফল পাবেন, আর অশুভ গ্রহের দশা চললে আপনাদের কিন্তু একটু ভোগান্তি রয়েছে। আর কর্মের ক্ষেত্রে আপনাদের কর্মের অধিপতি এবং রাশির অধিপতি সে দ্বিতীয় রয়েছে এবং দশমে দৃষ্টি আছে। কর্মের ক্ষেত্রে সাফল্য রয়েছে। আপনাদের যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কর্মে মোটামুটি সাফল্য রয়েছে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কিছু সমস্যা হতে পারে।
রবি রাহু যুক্ত হয়ে যাচ্ছে, বোন দোস্ত তৈরি হয়ে যাচ্ছে। আপনারা ভালো কিছু করেও হয়তো নাম পাবেন না, বদনাম উল্টে হয়ে যেতে পারে। ডিসিশন মেকিংয়ে আপনারা ভুগতে পারেন, হুটহাট করে মাথা গরম হয়ে যেতে পারে। সেগুলো আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেসে আপনাদের সাবধান থাকা উচিত, কারণ ব্যবসার ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, না হলে কিন্তু মুনাফা সবসময় ঠিক আসবে না। ব্যবসার ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন কিন্তু এখন ঠিক নেই। দাম্পত্য জীবনে ক্ষেত্রে বলবো কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একে অপরের প্রতি সন্দেহের সৃষ্টি হবে, একে অপরকে বুঝতে হবে, মর্যাদা দিতে হবে, তবেই দাম্পত্য জীবনে সম্পর্ক ভালো হবে। না হলে কিন্তু সম্পর্কের মধ্যে কিছু তিক্ততা কিন্তু সৃষ্টি হবে। যারা বিয়ের চেষ্টা করছেন তারা একটু দেখে শুনে বিয়ে করবেন। এখন এই সময় বিয়ে না করাই ভালো। বিয়ের যোগাযোগ যদিও আসবে, কিন্তু বিয়ের পরে আপনাদেরকে আফসোস করতে হতে পারে যে হয়তো ঠিকঠাক পাত্র আপনি পেলেন না, এরকম হতে পারে। সেটা আপনারা একটু দেখে শুনে বিয়ের জায়গার দিকে এগোবেন। প্রেমের ক্ষেত্রে মোটামুটি ঠিক থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, মাথা গরম হয়ে যাওয়া, এরকম কিছু দেখা দিতে পারে। সেই জন্যে আপনারা একটু সেখানেও মনোযোগ দিয়ে চলবেন, যাতে প্রেমের ক্ষেত্রে জায়গাটা ঠিকঠাক থাকে, ব্রেকআপ না আসে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তারপরে আপনাদের যেটা দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে। বিদেশে যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, যারা অনেকদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন উচ্চশিক্ষা বা কর্মের ক্ষেত্রে, তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে আপনারা বিদেশ যেতে পারেন। আর এই মাসে কিন্তু আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, আপনারা ভ্রমণ করতে পারেন। আর আপনাদের অর্থ যেমন ইনকাম হবে, দ্বাদশপতি শনির অবস্থান এবং লগ্নে আর রাশিতে রাহু, রবি এবং নিজস্ব বুধের অবস্থান, ফলে অর্থ ব্যয় কিন্তু বেশি হবে। আপনাদের পিতার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। নবমপতি মাসের দ্বিতীয়ার্ধে দ্বাদশে যাচ্ছে এবং রবিও রাহু যুক্ত হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে, ফলে পিতার স্বাস্থ্যের বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। আর আপনাদের মায়ের স্বাস্থ্যের বিষয়েও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ বুধ নিচস্থ হয়ে যাচ্ছে, রাহু যুক্ত হয়ে যাচ্ছে। মায়ের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু সমস্যা কিছু দেখা যেতে পারে। এখন বাড়ি ঘর বা সম্পত্তি জনিত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে। কিছু লিটিগেশন, পুলিশের ঝামেলা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। মান সম্মান হানির একটা যোগ রয়েছে, সে বিষয়ে আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার দরকার হবে। শনির 7.5 প্রথম ফেজ চলছে। এই ফেজে আপনাদের কিছু সমস্যা আসতে পারে, মনের চাপ বাড়তে পারে, কাজের প্রেশার বাড়তে পারে, কারোর সাথে ঝামেলায় আপনারা জড়িয়ে যেতে পারেন, রাস্তাঘাটে কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে। এইসব বিষয়ে সাবধান থাকবেন। যাদের জন্মছকে এইসব যোগ আছে তাদের কিন্তু এইসব জিনিসগুলো এড়িয়ে চলা উচিত। তাহলে এখন কি করবেন? আপনাদের যেটা করতে হবে, প্রতিদিন পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে শনির বীজ মন্ত্র 8 বার পাঠ করতে হবে। ওম প্রাম প্রেম প্রম শনিশ্চরায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 5 বার পাঠ করবেন। ওম ভ্রাম ব্রিম ব্রোম সবদায় নমঃ। আর রাহুর বীজ মন্ত্র প্রতিদিন 4 বার পাঠ করবেন। ওম এইং রিং রাহবে নমঃ। আর কেতুর বীজ মন্ত্র প্রতিদিন 7 বার পাঠ করবেন। ওম এইং রিং কেতবে নমঃ। আর যেটা করবেন, আপনারা লাল, হলুদ, সোনালি, ক্রিম এইসব কালারগুলো কিন্তু বেশি ব্যবহার করবেন। সবুজ রঙও ব্যবহার করতে পারেন, তবে নীল, আকাশি, কালো, ধূসর, সাদা, গোলাপি এইসব রং কম ব্যবহার করবেন। তাহলে আপনার জীবনে পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে, অনেক সাকসেস আপনারা পাবেন। আর হোয়াটসঅ্যাপে আপনারা একটা কোশ্চেন আমাকে করতে পারেন, তবে আমাকে বেশি নক করবেন না, কারণ অনেকেই পাঠায়। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি কিন্তু আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব, কাউকেই কিন্তু আমি হতাশ করব না।
আপনারা যে আশা নিয়ে আমার কাছে মেসেজ পাঠাবেন, একটা প্রশ্নের রিপ্লাই আমি দিয়ে দেবো। আর তাছাড়া আমাকে অনলাইনে আমার থেকে হরস্কোপ করাতে পারেন, ফুল হরস্কোপ। অন্যান্য জ্যোতিষীরা যে টাকায় করে তার 1/5 করি। হাতে হ্যান্ড রিটেন আমি রিপোর্ট তৈরি করি, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে ভুল রিপোর্ট কিন্তু জেনারেট করি না। হাতে লিখে অ্যানালিসিস করে পাঠাই। চেম্বারে এসেও আমার থেকে করতে পারেন বা অনলাইনেও করতে পারেন, যার যেটা সুবিধা হয়। আর আমি একজন ডক্টরেট, আমি কলেজের প্রফেসর, নেট গেট কোয়ালিফাইড। অ্যাস্ট্রোলজি আমার প্রফেশন, আমার প্যাশন, আমার নেশা পেশা দুটোই বলতে পারেন। যাই হোক, আমি অনেক প্রফেশনের সঙ্গে যুক্ত। সব প্রফেশনের মতো অ্যাস্ট্রোলজিকে সৎ পথে আমি বেছে নিয়েছি, অসৎ উপায়ে আমি কিন্তু এটাকে প্রশ্রয় দিইনি। অনেক অসাধু জ্যোতিষ আপনারা পাবেন। আমার সঙ্গে আপনাদের পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন আমি কতটা সততার সাথে এই শাস্ত্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। মীন রাশি কিছুটা খারাপ রয়েছে, কিছুটা ভালো রয়েছে। এই ভালো খারাপ যাই থাকুক না কেন, মার্চ 2024 সব মীন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আসছি।